ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। দেখো, এই যে টেকনিশিয়ান পরীক্ষার ডেট বারবার কিন্তু চেঞ্জ হচ্ছে। আলটিমেটলি চেঞ্জ হলো, একটা দিন বাড়িয়েছে। তো আমি এই ভিডিওতে দুটো তিনটে কথা বলবো। সেটা হচ্ছে যে কোন চ্যাপ্টার থেকে সায়েন্সের উপরে বেশি জোর দেওয়া উচিত আমার এক্সপিরিয়েন্স থেকে। আর তাছাড়া যেটা বলবো সেটা হচ্ছে যে আর মার্কস ডিভিশন তোমরা জানো, কিন্তু আমি প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই যে ডেট নিয়ে যে মানে নতুন যে ডেটটা বলা হয়েছে সেই ডেট সম্পর্কে আমরা একটু জেনে নিই। দেখো, প্রথম যে ডেটটা দেওয়া হয়েছে সেই ডেটটা দেখো, আজকে নতুন একদম এই ডেটটা ফাইনাল ডেট। সেটা হচ্ছে 6-3-2025, 9-3-2026, আর 10-3-2026, আর 13-3-2026। এই 13-3-2026টা আগে ছিল না, নতুন করে অ্যাড করেছে। তো এই কটা ডেটের মধ্যেই গ্রেড ওয়ান এবং গ্রেড 3 সব পরীক্ষা কিন্তু কমপ্লিট করে নেবে। এখন প্রশ্ন হচ্ছে আরআরবি এখন যথেষ্ট অ্যাডাল্ট, আর এর জন্য এর পরের বছর দেখবে একদিনে সব এক্সাম হয়ে যাবে। আজকে লিখে রাখো, আজকে ডেট দিয়ে একদিন বা দুদিন এক্সাম হয়ে যাবে। লোকো পাইলট এক্সামও এই যে CBT 2 এক্সাম হবে, একদিনে হয়ে যাবে। এখন এরকমই হচ্ছে, এর পরের বছর থেকে আরও কম্প্যাক্টলি চলে আসবে। তো এটা একটা জিনিস ভালো। এবার এইটা তো ডেট তোমরা জানলে, আর বাকি সব যেগুলো থাকে নর্মালি কবে অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে সেই সব ব্যাপার। এখন আমি যে প্রশ্নটা তোমাদের সামনে নিয়ে আসবো সেটা একদম সিম্পলি তোমাদেরকে বলতে চাই যে আমি এই লাস্ট গ্রুপ ডির এক্সাম হয়ে গেল, তার যে চ্যাপ্টার ওয়াইজ আমি বিভিন্ন রকম দেখলাম যে কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন বেশি তুলেছে এবং তুলতে পারে। কিছু কিছু চ্যাপ্টার তো বাদই দিয়ে দিয়েছে, পিরিয়ডিক টেবিল বাদ দিয়ে দিয়েছে, তারপরে এরকম ইভালুয়েশন বলে বাদ দিয়ে দিয়েছে, এরকম আরও কিছু এরকম অনেক চ্যাপ্টার বাদ দিয়ে দিয়েছে। কিন্তু কিছু হলে ওগুলো আইডিয়া দরকার, কারণ ওগুলো না হলেও কিন্তু তুমি কিছু কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবে না। তো যেরকম তুমি মেটাল নন মেটালটা অ্যান্সার করতে পারবে না যদি তুমি পিরিয়ডিক টেবিলটা না চর্চা করো। তার যেরকম রিঅ্যাক্টিভ সিরিজ থেকে কোয়েশ্চেন দিয়েই যাচ্ছে, ক্লোরো অ্যালকালি মেথড থেকে কোশ্চেন দিয়েই যাচ্ছে, লেন্স থেকে কোশ্চেন দিচ্ছে, মানে এগুলো ছোটো ছোটো টপিকস। তারপরে প্রিজম থেকে কখনো কখনো কোশ্চেন তুলছে, এরকমভাবে জারণ বিজারণ থেকে কোশ্চেন তুলছে, এরকম ছোটো ছোটো টপিকস থেকে কোশ্চেন তুলে নিচ্ছে। আর যদি চ্যাপ্টারের কথা বলো, আমি আরেকটু আলোচনা করে নিই যে সায়েন্সের মধ্যে যে 40টা নম্বর সায়েন্স আছে। তোমাদের প্রশ্ন এবার আসতে পারে যে তোমরা করতে পারো স্যার 40 নম্বরে কি সায়েন্স আসবে? 40ই আসার সম্ভাবনা আছে এই পরীক্ষাটা, কারণ এখানে বিভাজনটা এরকমভাবেই দিয়ে রেখেছে আরআরবি। লোকো পাইলটে বিভাজনটা দেয়নি, আর কোশ্চেন একসঙ্গে মিক্স করে দিতে পারে, যেরকম ট্র্যাডিশন চলছে ওগুলো এরকম একটা ব্যাপার। ম্যাথস আর রিজনিং এগুলো তো বেস্ট নাম্বার, আর ডিফারেন্স করার জন্য কিন্তু সায়েন্সের এবারও দেখছিলাম অনেকে সায়েন্সে ভুল করছে, কোশ্চেনগুলো সহজ কোশ্চেনগুলো অ্যান্সার ভুল করে ফেলছে। তো কোন চ্যাপ্টারগুলোকে নজর বেশি দিতে হবে? নজর বেশি দেওয়ার উদ্দেশ্য সেই চ্যাপ্টার বেসিক লেভেল থেকে লড়াই করতে হবে। বেসিকটা যদি ভালো করে কেউ কমপ্লিট করতে পারে তার কিন্তু চাকরির সম্ভাবনা থাকে। NCERT অনুযায়ী বেসিকটা যদি তুমি কমপ্লিট করতে পারো তোমার সেটা সব থেকে সুবিধা হবে। ওকে, তো আই হোপ আমার কথা বুঝতে পারছি। কয়েকটা চ্যাপ্টারের নাম বলছি, দেখো, কেমিক্যাল রিয়াকশান, তারপর হচ্ছে অ্যাসিড বেস সল্ট, তারপর মেটাল নন মেটাল, লাইফ প্রসেসের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার রয়েছে, ওর মধ্যে রেসপিরেশন, ট্রান্সপোর্টেশন, এক্সক্রিয়েশন, নিউট্রিশন, এগুলো কার্বন ইটস কম্পাউন্ডের মধ্যে থেকে কোশ্চেন আসছে, লাইটের থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে। আর এই সব কোশ্চেন ইলেকট্রিসিটি থেকে কোশ্চেন আসছেই প্রায়। আর তার সাথে সাথে তোমার হচ্ছে ম্যাগনেটিক থেকে কিছু দুই একটা কোশ্চেন দিচ্ছে, ইলেকট্রিসিটিতে বেশি কোশ্চেন দিচ্ছে, ঠিক আছে। আর ব্যাস এখান থেকে আর তোমার চ্যাপ্টারগুলোর নাম বলতে টিস্যু, সেল, এগুলো থেকে কোশ্চেন দিচ্ছে। ম্যাটার থেকেও কিছু কোশ্চেন তুলতে পারে, মোশন বা গ্র্যাভিটেশন থেকে, ওয়ার্ক ফর এনার্জি থেকে কোশ্চেন তুলতে পারে এগুলো। আর ইমপ্রুভমেন্ট ফুড রিসোর্স থেকে কোশ্চেন ভালোই তোলার সম্ভাবনা আছে। আমি কিন্তু বেসিক অনেক চ্যাপ্টার বলে দিলাম, আর কিছু টপিক্সকে টার্গেট করছে, সেখান থেকে বারবার করে কোশ্চেন তুলছে। এখন প্রশ্ন হচ্ছে পড়ার ট্র্যাডিশনালি সিস্টেমটাকে একটু চেঞ্জ করতে হবে। চেঞ্জটা কীরকম? এখন প্রত্যেকটা জিনিস বুঝে আমি আজকেও আমাদের ব্যাচে করাচ্ছিলাম, মানে গ্রুপ ডি স্পেশালি যে ক্লাসটা, মানে গ্রুপ ডি সলভ কোশ্চেন করাচ্ছিলাম, তাতে দেখছিলাম কোশ্চেনগুলো সহজ কিন্তু ডাউট করে দিচ্ছে অনেক স্টুডেন্টদের। এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য নিত্য নৈমিত্তিক পারফর্মটা জরুরি। আর আমার মনে হয় হোপলেস হওয়াটা একটা বড় ক্ষতিকারক দিক।
সেখান থেকে উঠে আসতে গেলে যেটা খুব দরকার সেটা হচ্ছে ধারাবাহিক পড়াশুনো। এবং যেহেতু অনেক পরীক্ষা পরপর সামনে সামনে চলে এসছে, কোনটা রেখে কোনটা পড়বো এরকম একটা কিন্তু ব্যাকলগ কাজ করছে। এই জায়গা থেকে উঠে আসতে হবে। এই জায়গা থেকে উঠে আসার জন্য চরম ডিসিশান তোমাদেরকে নিতে হবে যে না স্যার এরকমভাবে পড়তে হবে, এরকমভাবে বা যা পড়েছো তার উপরে বেস করে পড়ো। বেশি স্ক্রিনে থাকাটাও কিন্তু ক্ষতিকারক, কারণ তাহলে তোমার প্র্যাকটিসটা হচ্ছে না। স্ক্রিন সবসময় যে তোমায় উন্নতি করবে তা কিন্তু নয়। স্ক্রিন মানে বলতে চাইছি ইউটিউব, ফেসবুক, এগুলো সবসময় তোমায় কিন্তু ধারাবাহিক উন্নতির পথে নিয়ে যাবে না। তো আশা করি মার্কস বেশি উঠছে। কোশ্চেনের প্যাটার্ন কিন্তু খুব একটা যে পরিবর্তন তা নয়, নাম্বারের পরিবর্তন হচ্ছে। সব মিলিয়ে তুমি ভালো করে পড়লেই আশা করি ভালো পারফর্ম করতে পারবে। বেস্ট অফ লাক, খুব ভালো থেকো আর এগিয়ে চলো।